রুমা সবে ঢাকা থেকে গ্রামে এসেছে দাদির মৃত্যুর পর প্রথমবার। দাদির ঘরটা এখন তালাবদ্ধ, কারো ঢুকতে নিষেধ। কিন্তু রুমা সবসময়ই দাদির ঘরে একটা কৌতূহল অনুভব করত সবসময়, বিশেষ করে সেই পুরনো লোহার ট্রাঙ্কটা নিয়ে, যেটা দাদি কাউকে ছুঁতেও দিতেন না। রাতে সবার ঘুমানোর পর চাবি নিয়ে রুমা একা একা ঘরটা খুলে ঢুকে গেল। ঘরে ঢুকেই এক অদ্ভুত গন্ধ, সাদা কাপড়, ধুলা আর কিছু একটা পচা মিশে থাকা গন্ধ। টর্চের আলো ফেলে রুমা ট্রাঙ্কের কাছে গেল। ট্রাঙ্কটা খুলেতেই ঠান্ডা হাওয়া বইতে লাগল। ভেতরে পুরনো জামা, পুরানো একটা ছবি আর একজোড়া মানুষের দাঁত। রুমা ভয় পেয়ে উঠতে গিয়েই ট্রাঙ্কের ভেতর থেকে একটা চিঠি পড়ে গেল। তাতে লেখা ছিল, যে এই ট্রাঙ্ক খুলবে তাকে আমি নিয়ে যাব, কারণ সে কথা দিয়েছিল কেউ খুলবে না। হঠাৎ ঘরের দরজা আপনা থেকে বন্ধ হয়ে গেল। টর্চ নিভে গেল। অন্ধকারে রুমা কার যেন নিঃশ্বাস শুনতে পেল, একদম গায়ের পাশ থেকে। একটা ফিসফিসানির শব্দ এলো, তুই কথা রাখিস নাই। পরদিন সকালে সেই ঘর খোলা পেল না কেউ। দরজায় রক্ত